তো এভাবে আল্লাহর সঙ্গে নবীজির সম্পর্ক এত গভীর থাকার কারণে আল্লাহ পাক নবীজিকে নির্বাচন করেছেন সারা বিশ্বের রসুল হিসাবে। সব নবী সারা দুনিয়ার জন্য আসেননি, কোনো বংশের জন্য নবী এসেছেন, কোনো একটা বিশেষ জাতির জন্য নবী এসেছেন, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জগতের সমস্ত বস্তুর জন্য নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখুন, আমরা এখানে বেশ ৩০-৪০ জন লোক বসে আছে। কেউ জেগে আছি, কারো একটু ঘুম টুম লাগছে, আবার দরুদ শরীফ পড়লে, কোনো বর্ণনা পড়লে আমাদের চোখ খুলে যাচ্ছে। কেউ যদি বাড়িতে বসে মনে করে যে এই অনুষ্ঠান আমি করব একা একা, তার জন্য সহজ হবে না। সকলে মিলে বসে তাই আমাদের এই অবস্থা হয়, আর একা একা মানুষ কতক্ষণে জাগবে। এজন্য মজলিস করে এগুলো বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি নিজের বাড়ি বসে নবীজির সন্তুষ্টির জন্য হাজার হাজার বার তার পরিবার নিয়ে বা একা একা সে দরুদ শরীফ পড়ে, নিশ্চয়ই সে নবীর ভালোবাসার একটা কাজ করছে। আমরা সেই পর্যায়ের লোক না, আবার একেবারেই ঘুমিয়েও থাকতে চাই না, একেবারে জাগতে না পারলেও একেবারে ঘুমিয়েও থাকতে চাই না। তো আমাদের সাক্ষীর প্রয়োজন। কাল কিয়ামতের মাঠে যখন কেউ থাকবে না, মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার কাজে আসবে না। বারবার রাসূলুল্লাহ বলেছেন যে আমি কোথায় কোথায় তোমাদের সঙ্গে কাজে আসব, কোথায় কোথায় তোমাদের প্রয়োজন হবে আমার, আর সেই প্রয়োজনটা তোমরা দুনিয়ায় মেটাবে আমার মহব্বতে, আমার ভালোবাসায়, দরুদ শরীফ পড়ে বা অন্য অন্য সুন্নতের উপরে আমল করে। এই মাহফিল করতে হলে আজকে দেখুন যারা বসার জায়গা তৈরি করেছে, জায়গা সাজিয়ে গুজে ৩-৪ দিন থেকে মজলিস সাজাচ্ছে, আজকে তাদের ওইটে ভাগে পড়েছে। তারা এখন ঘুমোচ্ছে কিংবা ওদিকে রয়েছে। এই মেহনত করা, মাইকে লাগানো, ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আলো দিয়ে সাজানো, আপনাদের জন্য ব্যবস্থাপনা করা, তারা ও একটা মেহনত করেছে। আমরা সেই মেহনতে শরিক ছিলাম না, হয়তো অর্থ দিয়ে শরিক হয়েছি, কিন্তু কায়িক পরিশ্রম করে নি। আজকে আমাদের এইটা আমরা সুযোগ নিয়েছি। এভাবে কষ্ট করে আত্মীয়দের জন্য, কুটুমের জন্য, কেউ আজকে হসপিটালে রয়েছে, কারো আজকে অপারেশন হচ্ছে, আমাদেরই লোক, সে আজ এখানে বসতে পারছে না। অথচ এখানে মাহফিল শুরু হওয়া থেকে তার অ্যাবসেন্ট ছিল না। আমাদের হাজী সাহেব আব্দুল হামিদ গাজী সাহেব, আপনারা কোনোবার অ্যাবসেন্ট দেখেছেন? আজকে তার আর সময় নেই, শারীরিক অবস্থা এমন, তার আর সময় নেই। তো এখন মানুষ কমছে, আমরা বাড়াতে পারছি না। এই রসুলের মজলিস যে শেষ পর্যন্ত থাকবে, এটা তা থাকবে না, তার পরিচয় এগুলো। আমরা কোনো মতে আমাদের বাচ্চাদেরকে কষ্ট দেওয়া শেখাতে পারছি না, বসা শেখাতে পারছি না, কারণ নিজেরা যেরকম হবো তারা তেমনি হবে। ব্যবসা বাণিজ্যে এতে ওতে লেগে রয়েছে, সুপারিশ ছাড়া কোনো কিয়ামতের মাঠে কোনো কাজ হবে না। আমাদের হাফেজ সাহেব আছেন, আরও অনেকে আপনারা শুনেছেন যে আল্লাহ পাক 50,000 বছরের দিন করবেন কিয়ামতের দিনটা, তারপরে বিচার শুরু হবে না। সেখানে একদল লোক আল্লাহর সোজা সাপটা বান্দা, বেশি দুনিয়ায় বোঝে সোজা না। ওড়াহারি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথার মধ্যে কথা বলেছেন যে যত হিসাবি সে তত বিষাবি। মানে যে যত হিসাব করবে, বিচার করবে, সেই তত বিষ প্রাপ্ত হবে, বিষের মতো তার জীবন তৈরি হবে। মানব সমাজ আল্লাহর কাছে মূল্য রাখে এক জায়গায় বসা। এক জায়গায় বসে মজলিস করলে রসুল পাকের
ওয়াদা রয়েছে, রসুল পাকের কথা রয়েছে যে আমাদের মাথার উপরে রহমতের ফেরেশতারা শামিয়ানাটা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কেউ মধ্যেখানে আছে, কেউ কিনারায় আছি, রহমতের শামিয়ানার তলায় আমরা বসেছি। রসুল পাকের আলাপ আলোচনা, কোরআনের আলোচনা, সাহাবীদের আলোচনা, আল্লাহর আলোচনা, বিভিন্নভাবে আলোচনায় আমরা লিপ্ত আছি। তাহলে এই জাতীয় মজলিসে মুসলমান বসবে না, কারা বসবে? যারা বসে না তারাও বড় বড় জাত। আর আপনি রসুল পাকের কলমা পড়ে এই জায়গায় তৈরি করেছেন যে আপনার মসজিদ, আপনার মজলিস আজকে খালি। সরাসরি আলাপ আলোচনা বোঝার জন্য আমাদের কাছে সময় নেই, যেটা মাদ্রাসায় বুঝতে হয়। বক্তা আনলে এক একটা চ্যাপ্টার নিয়ে কথা বলে, সুর তুর তোলে, কিন্তু মহাব্বতের জায়গা তৈরি হওয়া খুব মুশকিল হয়। কিন্তু এগুলো জালসা না, এগুলোকে বলা হয় মজলিস। এখানে বোঝা শোনার বিষয় রয়েছে, যাতে সেই নূর আমাদের মধ্যে প্রবেশ করে। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রসুল পাকের অনেক বর্ণনা করেছেন। রসুল পাককে যারা গালাগালি দিয়েছে তাদের জন্য আল্লাহ পাকও তার উত্তর দিয়েছেন, অনেক রকম কথাবার্তা বলেছেন। তারপরে শেষ কথা বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার যে রসুল আমি পাঠিয়েছি সে চরিত্রগত দিক থেকে, ব্যবহারের দিক থেকে অনেক উত্তম, অনেক ভালো। অতএব রসুল পাকের যে চরিত্র, যে স্বভাব, যে চাল চলন, তার থেকে অন্য কারো চাল চলন ভালো হওয়া সম্ভব নয়। সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখানে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন ওই সূরার মধ্যে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহুম্মা وعلى آل سيدنا ولسوف يعطيك ربك فترضى। হে আমার হাবিব, আমি তোমার প্রতি এমন অনুকম্পা করব, এমন মেহেরবানি, এমন রহমত নাজিল করব, এমন দয়া কৃপা দৃষ্টি করব, সেদিন তুমি কিয়ামতের মাঠে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বাবাজি, ভাইজানেরা, আপনারা জানেন যে রসুল কখন সন্তুষ্ট হবেন, কিসে সন্তুষ্ট হবেন? অনেকেই জানেন, কিন্তু আলোচনা করতে বসছি, আলোচনা শুনতে বসছি, তাই উত্তর আমার হবে, প্রশ্নও আমার হবে, আপনারা শ্রোতা শুনবেন। রাসূলুল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি মানুষও জাহান্নামে থাকবে, আমি রাসূল মুহাম্মদ সন্তুষ্ট হব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এইখানে একটা পয়েন্ট বলি, আমাদের মাথায় এসছে বড় বড় অত্যাচারী জালিম মুসলমান রয়েছে, তো তারাও জান্নাত পাবে আমাদের সাথে। তাহলে আমরা ভালো করি আর তারা মন্দ করে কি হলো? সব তো জান্নাতি হয়ে গেলাম। রাসূলুল্লাহ তো বলেছেন। তো এর ব্যাখ্যা হচ্ছে, যখন থেকে সে মরেছে তার হিসাব শুরু হয়ে গেছে। জান্নাতি হলে জান্নাতের পরিবেশ তাকে দেওয়া হয়েছে, জাহান্নামী হলে তার পায়ে জাহান্নামী হওয়ার কারণে লোহার জুতো, আগুনের জুতো পরানো হয়েছে।
কারো বা কষ্টের অন্যরকম ব্যবস্থাগুলো করা হয়েছে, সে কষ্টের মধ্যে আছে, তবে জাহান্নামে না। জাহান্নামের পার্শ্ববর্তী যে আরেকটা জায়গা রয়েছে, জাহান্নামে যাবে তো বিচারের পরে। প্রকাশ্য খোলা শত্রু যারা ইমানের জায়গায় আসতে পারেনি তাদের জন্য এক না এক রকমের শাস্তি আলামে বারজাখ, মানে জান্নাত ও জাহান্নামের মধ্যেখানে জায়গা, সেখানে রয়েছে। ওই যে 50,000 বছর দিন, ওটা কিন্তু ওই 24 ঘন্টার দিন না, বা 12 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টার দিন না। ওই দিনটা, একটা যে দিন, সে হাজার হাজার এই দিনের সমান। এর একটা বর্ণনা দেওয়া হয়েছে যে লাইট ইয়ার, মানে 1 বছর যদি একটা সুইচ অন করা হয় তো 1,86,000 মাইল। আমি আগেকার বিজ্ঞানের তথ্য বলছি, বর্তমান সময়ে এ আরো দ্রুত হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। 1,86,000 মাইল এই কারেন্ট যেটা আমাদের মাথার উপরে ঘুরছে, ও চলে যায় 1 মিনিটে। সেটা এখন হয়তো সেকেন্ডের জায়গায় চলে গিয়েছে, আল্লাহ জানে, নতুন তথ্য জানা নেই আমার। এইভাবে একটা দিন বড় হবে, কোটি কোটি বছর, হাজার হাজার বছরের সে দিন হবে আজকের তুলনায়। 50,000 বছরের কষ্ট ওখানে পেতে হবে মানুষকে। নবীজির উম্মতের মধ্যে 2 রকম ভাগ রয়েছে, উম্মতে আম্মা, উম্মতে মুতাবিআত। যারা নবীজির ইত্তেবা করেছে তারা এক উম্মত, আর যারা নবীজির ইত্তেবা করিনি তারা এক উম্মত, আর যারা কলমা পড়িনি তারা এক উম্মত। এখানে এই যে সুবাসিত কথা, সুগন্ধ কথা যেগুলো আপনারা শুনছেন, এগুলো মুসলমান মুমিনদের বিষয়ে বলা হয়েছে। যে ব্যক্তি ইসলাম নিয়ে গিয়েছে, তার শাস্তির পরে ওই বিচার হতে 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 যখন বিচার হয়ে, ওরা তো ফার্স্ট লাইনে জাহান্নামে যাবে। এতদিন যা হচ্ছে, আল্লাহ পাক হয়তো বলবেন যা কষ্ট দিয়েছি যথেষ্ট, তাহলে সে নবীজির সুপারিশে জান্নাতে যাবে। আর যারা এখনো শাস্তিযোগ্য রয়েছে, বা ওই দিন বিচার করে শাস্তি যাদের হবে, নবীজির মান সম্মান যারা রাখেনি, নবীর কথাকে সত্যি মানেনি, কোরআনকে, আল্লাহর কথাকে সত্যি মানতে পারল না, তাদের শাস্তি হতেও বহুদিন, মানে যাওয়ার সাথে সাথে আমলনামা সরাসরি তাদের কাছে কোনো নেকি থাকবে না। সুতরাং তাদের জন্য অর্ডার করতে হবে না, আল্লাহ পাকে ব্যবস্থা থাকবে, হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বিচার তাদের হবে যাদের ভালো মন্দ আমল রয়েছে। যাদের শুধুমাত্র মন্দ আমল, তারা তো নিজেরাই তারা জানে যে আমাদের কোথাও জায়গা রয়েছে। এভাবে সবকিছুর ব্যাখ্যা হাদিস পাকে, কোরআন শরীফের মধ্যেখানে ইমামরা করে গিয়েছেন। আমাদের যেটা এখানে বোঝা দরকার, যে আমরা মহব্বতের মানুষ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ওনার সাথে যারা রুহানিভাবে যুক্ত রয়েছে, পীর অলি আল্লাহ, তাদেরকে মানি, সম্মান করি, আদর করি, কদর করি, ভালোবাসি, ওলামাদের ভালোবাসি। হয়তো আমাদের আমলের ত্রুটি আছে, অস্বীকার করার নয়, সব রকমের গুনাহ কম বেশি চাকেছি। এর জন্যে তওবার দরজা খোলা রয়েছে, আল্লাহ রসুলের ওসিলা খোলা রয়েছে। সুতরাং আমাদেরকে এই যে আয়াত শরীফ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর যদি ব্যাখ্যা করি, ও তাহলে তো আমরা জান্নাতে যাচ্ছি। হ্যাঁ, কলমা যখন আছে, জান্নাতের চাবিকাঠি আছে হাতে, কিন্তু সেই তালা অনেক সময় দেখেছেন না, তালা খুলতে চায় না। নিজের বাড়ির চাবি, নিজের বাড়ির তালা, কিন্তু অনেক সময় খুলতে চায় না, ওই অনেক সময় লেগে যাবে। রসুল পাক শেষ পর্যন্ত মহাব্বতের জায়গা থাকলে, আল্লাহ বলেছেন তার ইমান, তার মনের মধ্যে যদি ইমান থাকে, এক শস্যের মতো, সরিষার দানার মতো ইমান থাকে, তাহলে সেও জান্নাতি হবে। কলমা পড়া এমন বড় জিনিস। সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমরা যারা বসে আছি আমরা এই মজলিসে বসে সন্তুষ্ট তো? হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সন্তুষ্ট, আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে এই মজলিসে আমরা শরীক হতে পেরেছি। যারা পারেননি তাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, এটাই আমরা বলতে পারি। সব জায়গা এক সমান না, সব মজলিস এক সমান না, সব বর্ণনাকারী এক সমান না, কার কত মোহাব্বত, কার কত পরিচ্ছন্নতা আছে আল্লাহ পাক জানেন। সুতরাং কোথায় কবুল হবে আর কোথায় হচ্ছে না, কেমন বাজার করছি, কেমন কি করছি, এসব দেখাশোনার বিষয়। যত পরিষ্কার এই যে পরিবেশটা আমি করতে পেরেছি, আমি দেখেছি হযরত সাহেব, দিল্লি হযরত সাহেবের ওখানে গিয়ে 400 বছর পুরাতন খানকা, সেখানে অর্ডার নিয়ে যেতে হয় মুরিদদেরকে যে কখন কখন যাব। আজকে সেখানে লোকাল লোক আর সব মিলে 1000খানি লোক আছে, চলছে মজলিস। আরম্ভ হয়েছিল এইরকম লোক নিয়ে। সেই সময়তে যারা বেনামাজি তাদের ওখানে ঢোকা নিষেধ ছিল ওই মজলিসে। শুধু বেনামাজি না বাবাজি, এই 24,000 বার এই তসবিহ নিয়ে আল্লাহ 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 না করবে যে ব্যক্তি, 2 ঘন্টা লাগে তরিকতের ওজিফা করতে, 2 ঘন্টা বসে, যা আমরা বসতে পারি না। সেই সব মুরিদরা এই ওজিফা পূর্ণ না করলে ওই মজলিসে যাওয়া হারাম ছিল তাদের জন্য হুজুরের দিক থেকে। না, তোমার আসতে হবে। ওনার খলিফারা, হযরত শাহ আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমরা চিনি গৌসে আজম খুলনাবী হুজুরকে। উনি এক মিলাদে, একবার শেষ, ওনার জীবনের শেষ মিলাদ ছিল সেখানে, এক মিলাদে উনি হঠাৎ করে এমনি মিলাদের এই বই, এই যেটা পড়ছি এই বই, তবে উনি হযরত শাহ আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যিনি আতায়ে রসুল ছিলেন। রসুল পাক ওনাকে বলেছিলেন যাও ভারতবর্ষে যাও। বই তাই হলে কি হবে, বন্দুক আর টোটা দুটো সমান হতে হবে, তবেই এসব মানে কোনো মানুষকে মারা যায় বা কোনো বস্তুকে মারা যায়। দুটো সমান লাগবে, দুটোই পাওয়ারফুল লাগবে। পাওয়ারফুল বই আমার কাছে আছে, আমি তো সে ব্যক্তি না। হযরত শাহ আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি ওনার মানে এতটুকু বলে যেন আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে, যেন বেয়াদবি উদাহরণ দিলাম আমি। কোথায় তিনি আর কোথায় আমাদের মতো জাহান্নামী, আমার মতো পাপিষ্ঠ বান্দা, আল্লাহ পাক মাফ করুন। তো হযরত শাহ আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়ছেন, আর আমি একবার এদিকে একবার সেদিকে, একবার পায়ে ব্যথা, একবারে এইসব নাড়াচাড়া করছি আপনাদের সামনে। বুঝতে পারছেন যে অস্বস্তি রয়েছে, নামাজ পড়লাম। উনি সুস্থভাবে আত্তাহিয়াতের কায়দায় বসতেন 6 ঘন্টা। তারপরে মিলাদের শেষে পা দিলে মুরিদরা তখন একটুখানি হাত পাটি দিল। 6 ঘন্টা ধরে এই বই উনি পড়তেন বসে, এবং নামাজের কাদায় এক সমান হয়ে বসে পড়তেন। আল্লাহ জানে কেমন ভাবে কেমন ছিল। ওনার খলিফা গৌস জামা খুলনাবী হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন। মিলাদ শরীফে হঠাৎ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সব মিলাদে আগমন হবে না, ওই রকম রুহানি পুরুষ লাগবে, ওই রকম রুহানি সত্তা লাগবে যারা নিজের জীবনের শরিয়াতের কোনো কথা অমান্য করেনি, শরিয়াতের একটা কথা লঙ্ঘন করেনি যারা, আর রসুল পাকের সঙ্গে সমান সম্পর্ক যাদের রয়েছে, ওই মজলিসে সাহাবায়ে কেরামদের সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক হয়েছেন। তখন আমাদের গৌস আজম খুলনাবী হুজুর, এই যে দরুদ শরীফ পড়লাম আমি, এই দরুদ বড়পীর সাহেবের লেখা। এ তো আমি একটা মানে আমার এটা পড়তে 5 মিনিট লাগে, তা আমি এইভাবে পড়ি তো 5 মিনিট হবে না, 25 মিনিট লাগবে। তো তার থেকে এই কিছুক্ষণ কিছু পড়েছি, একটা অংশ, ছোট্ট একটা অংশ পড়েছি। এই দরুদ শরীফ পড়ছিলেন গৌস আজম খুলনাবী হুজুর, হঠাৎ করে বসেছিলেন। উনি তো একদম নামাজের কায়দায় একেবারেই মানে আত্তাহিয়াত পড়ার সময় বেশি ঝুঁকে বসতেন পীরে মুর্শিদের সামনে। হঠাৎ করে লাভ মনে উঠছেন রসুলুল্লাহ এসেছেন, রসুলুল্লাহ এসেছেন, সুবহানাল্লাহ। ওনাদের চোখ এমন ছিল। এ মজলিস এই জন্যে মশায়েখে কেরামরা করে গিয়েছেন। তারপরে আমরা তার
যে যেমন পেরেছি। একদল তো এটাকে মানে এর কোনো কদর রাখেনি, মাঠে ঘাটে এখানে সেখানে পাক সাপ যেমন তেমন কাপড় চোপড় নিয়ে দল জড়ো করেছে, দাঁড়া পরে এখান সেখানে বিছিয়ে বসিয়েছে। মহব্বতের লোক বসুক আলাদা কথা, কিন্তু ব্যবস্থাও করতে হয় যে না, নবীজির মজলিস সে জায়গাতে আজকে আজকে এখনো দিল্লির দরবারে ওখানে গিয়ে দেখলে আপনি, এমনি দিল্লির লোকেরা সাদা কাপড় বেশি পরে ধর্মীয় কাজে, যদি 4 ভাগ করেন তো 25 জন লোক শতকরা পাবেন না, 5 জন রঙিন কাপড়ে আর 95 জন সাদা কাপড় থাকে, যারা তাদেরকে দেখেছেন আদব নতুন কাপড়। এমনি ওরা বিয়ে শাদিতে যায় নতুন কাপড় পরে যায়, মিলাদ শরীফও যখন যায় তখন নতুন কাপড় পরে যায়। তাই বলে যে একেবারে কেউ রঙিন কাপড় পরে না সে কথা বলছি না আমি। ঠিক টাইম মতো যতটা মানে গাম্ভীর্য নিয়ে যেভাবে আমাকে দেখছেন আপনারা এর মধ্যেখানে ওইভাবে বসা হয়। ওনারা কোনো মানুষকে ডাকেন না, প্রথমে ডাকা ছিল না, এখন একটা ইশতেহার লেখা হয়, যেটা ওই আমি ওখানে টানিয়ে রেখেছি ওই জায়গাতে, কম্পিউটার থেকে বার করেছি এখানকার ইশতেহার, ওই নামাজের যে টাইম টেবিল আছে ওতে লাগানো। এইটে শুধুমাত্র চতুর্দিকে ছড়িয়ে দেন, কে আসবে এটা বিষয় না, সমস্ত যতটা পারেন 100-200 ছড়িয়ে দেন, মানে এ মসজিদে এ জায়গায় সে জায়গায় বেড়ে দেন। মজলিসে কাউকে ডাক হয় না। ওনার ভক্তরা ওনার মুরিদরা যারা আছে তারা প্রায় উত্তরপ্রদেশের ওরা কিছু লোক যায়, আর বাহিরের ওখানে আশপাশের লোকেরা আসে, অথচ তারা জামাতগত দিক থেকে অন্য জামাতের লোক। তারা মাজারে গিয়ে সালাম কালাম করা বিশ্বাস করে না, তারা কবরের বাসী যারা আছে মরে গেছে এই জাতীয় আকীদা রাখে, কিন্তু নবীজির মাহফিলে ওরা শরীক হচ্ছে আর এইসব আলোচনা শুনছে। আমরা সেই সব অলি আল্লাহদের সাথে থাকার, ওনাদের আখিরাতের দিনে যেন ওনাদের সাথে থাকি, ওনাদের আমল করে, এটা তো আখিরাতের বিষয়, পরকালের বিষয়, ওখানে আমাদেরকে যেন সাথে আমরা থাকতে পারি, ওনাদের সুপারিশ পাই, তার জন্য এইসব মজলিসের দোহাই নিতে হয়। মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত